এমন একটি দুরূদ শরীফ রয়েছে, আমরা যদি প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় দুরূদ শরীফটি পাঠ করে ঘুমিয়ে যেতে পারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নের মধ্যে অবশ্যই দেখব। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে চান, মনের মধ্যে যদি আশা থাকে, তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখেন, আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কে বেশি ভালোবাসেন, কে সবচেয়ে বেশি আমাদেরকে পছন্দ করেন, এক কথায় আমরা স্বাভাবিক মানুষ হিসাবে বলবো আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ, আমি আপনাদের কথাই একমত হতে পারি, কিন্তু মা বাবার চেয়ে আমাদেরকে আরো বেশি ভালোবাসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন মা একজন সন্তানকে যেভাবে ভালোবাসেন, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি ভালোবাসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরে দোস্ত, একটু চিন্তা করে দেখুন, যে নবী আমাদেরকে এত ভালোবাসেন, সেই নবীকে একটু কি দেখতে মন চায় না? ওই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখে পাগল হয়ে গেছিলেন, নিজের যৌবন সব কিছু হারিয়ে ফেলেছেন, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। একটা ছোট্ট ঘরের মধ্যে বসে বসে ইউসুফ করতে করতে। আমি তো বলি জুলাইখা যে ইউসুফকে স্বপ্নের মধ্যে দেখার পরে ইউসুফ করে করে যে যৌবন হারিয়েছে, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতেন, আমার বিবেক বলে উনি মারাই যেতেন। এত সুন্দর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত সুন্দর। আসুন একটু বলবো, বর্ণনা করে কথা বলে শেষ করা যাবে না নবীজি কেমন সুন্দর ছিলেন। আবু জাহেলের কাছে এক বন্ধু এসেছে, আবু জাহেলের কাছে। তো আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার বন্ধুকে বলতেছিল। আবু জাহেলের কাছে যে বন্ধু এসেছিল সে অনেক বুদ্ধিমান ছিল। দেন তাকে আবু জাহেল বলতেছিল, ভাই বন্ধু দেখ, ওই যে ওখানে মোহাম্মদ নামক এক পাগল আছে, তুই ওর কাছে যাস না। তুই ওর কাছে গেলে তুই নিজেও পাগল হয়ে যাবি। কে বলতেছে? আবু জাহেল তার বন্ধুকে বলতেছে। বুদ্ধিমান মানুষ তো, একটু শুনলে তাদের ব্রেন কিন্তু খুলে যায়। আবু জাহেল বন্ধুকে নিষেধ করে দিয়েছেন। স্বাভাবিক একটা নিয়ম, আমরা মানুষ হিসাবে আমাদেরকে যে জিনিসের জন্য নিষেধ করে ওই জিনিসটা আমরা বেশি করতে চাই, ঠিক না? আবু জাহেল বন্ধুকে বলেছে যে বন্ধু ওইদিকে যাস না, ওইদিকে একজন পাগল আছে, তুই গেলে কিন্তু তুই পাগল হয়ে যাবি। আচ্ছা, আবু জাহেল বন্ধু মাথায় ধরতে পারতেছে না, কেন আমার বন্ধু ওইদিকে আমাকে যেতে নিষেধ করেছে, ওইদিকে যেতে হবে, পাগলটা আমার দেখতে হবে। আবু জাহেলের বন্ধু চিন্তা করতেছিল যে মুহাম্মদ কিরকম, সে পাগল কেন হয়, একটু দেখতেই হবে পাগলটা কেমন। হাই 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 হাই, হঠাৎ করে আবু জাহেলের বন্ধু বের হয়ে গেলেন। বের হওয়ার পর মানুষের কাছ থেকে জিজ্ঞেস করা শুরু করে দিয়েছিল, মুহাম্মদ পাগলের বাড়ি কোনটা, মুহাম্মদের সাথে আমি একটু দেখা করতে চাই। মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করে ফেলেছে আবু জাহেলের বন্ধু। হাই হাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে আবু জাহেলের বন্ধু চিৎকার দিয়ে বলেছিল, হে মুহাম্মদ, আমার বন্ধু ভুল বলেছে, আমার বন্ধু ভুল বলেছে। আমার বন্ধু আবু জাহেল বলেছে আপনি নাকি একজন পাগল,
আপনার মতো এত সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। হে মুহাম্মদ, শুনেন, আপনি শুনেন, আর দেরি করিয়েন না, আমার হাতটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিয়ে দেন। আপনার মতে তো সুন্দর চেহারার অধিকারী মিথ্যা কথা কখনো বলতে পারেন না। মুহাম্মদ, আবু জাহেল আমার বন্ধু, খলিজার বন্ধু, আবু জাহেলকে আমি ডিলিট করে দিলাম। আমার বন্ধু আবু জাহেল এই মিথ্যা কথা বলেছে, আপনাকে পাগল বলেছে। আপনি পাগল কখনো হতে পারেন না। এত সুন্দর চেহারার মানুষ পাগল হবে তো হবে কি জন্য, প্রশ্নে আসে না। এই কথা বলার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আবু জাহেলের বন্ধু চেহারা দেখে কিন্তু মুসলমান হয়ে গেলেন। এই জন্য আমি বলি, জুলাইকা জুবড়ি ঘরের মধ্যে ইউসুফ ইউসুফ করে 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 কিন্তু নিজের জীবন, নিজের চোখের জ্যোতি, নিজের হায়াত সব কিছু শেষ করে দিয়েছে, বুড়ি হয়ে গেছিল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জুলাইখা দেখতেন, আমার মনে হয় কলিজা বের করে কিন্তু দিয়েই ফেলতেন, এত সুন্দর ছিলেন। আপনারা তো অনেকে বলেন ইউসুফ অনেক সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই কথা মানি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক অনেক সুন্দর ছিল। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কখনো বেশি সুন্দর হবে না। এই জন্য একটু কি দেখতে মন চায় না ভাই? আর তাছাড়া যে সমস্ত নারী পুরুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবীকে একবার এই চোখ দিয়ে স্বপ্নের মধ্যে দেখবে, আপনার চোখ দিয়ে শুধু একবার দেখেছেন স্বপ্নের মধ্যে, বাস এই চোখ কখনো জাহান্নামের আগুন লাগতে পারে না। এই চোখ কখনো জাহান্নামের আগুন লাগবে না। কেননা উম্মাইমের নাম শুনেছেন, আমি অনেক সময় আপনাদেরকে বলেছিলাম, তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদ্দামা, নবীজির বাসা বাড়িতে কাজ করতেন। দেন একদিন হঠাৎ তার পানির এভাবে তৃষ্ণা লেগেছে, বাড়ির হাতে পাশে ডানে বামে অনেক পানি, তিনি খোঁজাখুঁজি করলেন, কিন্তু রাতের অন্ধকার, কারণ বিদ্যুৎ কিচ্ছু ছিল না সে জামানায়, আর পানি খোঁজাখুঁজি করার পরে পানি পাচ্ছিলেন না তিনি। হঠাৎ করে একটা বাটির মধ্যে কিছু পানি তিনি পেয়েছেন। তো পানি থেকে এত খুশবু উঠতেছে, নিজেকে আর ধরে রাখতে পারে নাই। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করে ফেলেছেন। উম্মে আইমন যখন ওই পানিগুলো পান করেছেন, সকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমনকে ডাক দিয়েছেন, ইয়া উম্মে আইমন তাল ইলাইয়া, হে উম্মে আইমন তুমি কোথায়, এদিকে আসো। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে গেলেন। দেন নবীজি উম্মে আইমনকে বলেছিল, হে উম্মে আইমন, ওই রুমের মধ্যে বাটির মধ্যে কিছু পানি ছিল, সে পানিগুলো হচ্ছে আমি রাতে পেশাব করেছিলাম, যাও তুমি সেগুলো একটু নিক্ষেপ করে দাও। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইগুলো তো রাতে আমি শেষ করে দিয়েছি, রাতেই তো ফেলে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমনকে বলতেছিলেন, কি বলো উম্মে আইমন, পানিগুলো রাতে তুমি কোথায় পেলেছ বলো। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, পেটের দিকে ইশারা করে নবীজিকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ফেলে তুই দিয়েছি বলে কোথায় বলো? পেটের মধ্যে ফেলে দিয়েছি। উম্মে আইমন কি বলো, তুমি কি সত্যি সত্যি সেই পানিগুলো পান করেই ফেলেছো? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেগুলো রাতে কাজ সেরেই ফেলেছি। এই কথা যখন উম্মে আইমন নবীজিকে বলেছিলেন, উম্মে আইমনকে নবীজি ঘোষণা দিয়েছিলেন, হে উম্মে আইমন শোনো শোনো, তুমি যেহেতু সেই পানিগুলো পান করে ফেলেছ, তোমার তাহলে আর কখনো খিদা লাগবে না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। উম্মে আইমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাক যদি পান করে, তার উপর যদি জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, আর আপনি যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ শরীফ পাঠ করে দেখতে পান, আপনি কি জাহান্নামে যাবেন? এটা কখনো হতে পারে না। এজন্য ভাই, আমাদেরকে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক ভালোবাসেন, তাকে দেখার জন্য একটু আমল করুন। হাই হাই হাই, আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট কোট করেছেন কিতাবে, তিনি একটা কিতাব লিখেছেন, ওখানে তিনি লিখেন, দুনিয়ার মধ্যে তো থাকা অবস্থায় সারা জীবন কান্নাকাটি করেছেন, এন্ড আরশ আজিমের মধ্যে কিন্তু আমাদেরকে নবীজি বলেন নাই। ওখানে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর চেহারা মলিন। কি রে বন্ধু, হয়েছেটা কি আপনার, এখানেও চেহারা মলিন? আল্লাহ উম্মতের জন্য কিচ্ছু দেন। হাই 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 হাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেছেন, ওখানে কিন্তু ফাতেমার কথা বলে গেছেন, হাসান হোসেনের কথা বলে গেছেন, অন্যান্য আত্মীয় স্বজনদের সবার কথা কিন্তু বলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বসেও কিন্তু আমাদেরকে বলেন নাই। আল্লাহ পাক কেমন জানি বলেছিলেন বন্ধুকে, বন্ধু এখানেও আপনার উম্মত, আপনি আমার পাশে বসে আছেন, এখানেও কেন আপনার উম্মতের কথা বলতেছেন? তখন নবীজি বলেছিলেন, আল্লাহ গো, এখানেও যদি আমার উম্মতকে আমি বলে যাই, আমার উম্মতকে বাঁচাইবে। সারা জীবন আমাদের জন্য কান্না করেছেন তিনি। যদি বলি, যেই দিন দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছিলেন, তিনি সেই দিনও চিৎকার দিতেছিলেন উম্মতের কথা ভাবতে ভাবতে, আসসালা আসসালা, উম্মত নামাজ বাদ দিও না। শুধু তাই নয়, আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা জীবন কিন্তু আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন। এখনো কিন্তু কিয়ামত, এখনো কিন্তু মদিনার মধ্যে মসজিদে নববীর পাশে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, ওখানেও কিন্তু বসে 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 কান্নাকাটি করতেছেন, এখনো কান্নাকাটি করতেছেন। শুধু তাই নয়, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেশি 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 দুরূদ শরীফ পাঠ করেছেন, সেরকম হয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পাশে থাকবে। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ এই বান্দাকে একটু বাঁচান, এই বান্দাকে জান্নাতের ভেতর ঢোকার পারমিশন দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামতের ময়দানে আপনার পাশে থাকুক, এটা যদি চান, প্লিজ দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করা ছাড়া আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাবেন বলে আমার মনে হয় না। এর জন্য একটা রুটিন তৈরি করবেন, রুটিন তৈরি করে ওই রুটিন অনুযায়ী দুরূদ শরীফ পাঠ করেন। সকালে কতবার পাঠ করবেন, বিকালে কতবার পাঠ করবেন, এন্ড ঘুমানোর সময় কতবার পাঠ করবেন, একটা রুটিন তৈরি করেন। একলিস্ট রুটিন অনুযায়ী আপনি দুরূদ শরীফ পাঠ করেন। যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, বাড়ি থেকে অভাব অনটন দূর হইয়া যাইবে, বলা মুসিবত দূর হইয়া যাইবে, বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিতেই থাকবেন।
কেমনি পাঠ করবেন না? কি জন্য, কি দোষ করেছে নবী? কত মানুষের জন্য তো রাতে ঘুমাইতে পারেন না, কত রাত তো বালিশ ভিজিয়ে ফেলেছেন, সত্যই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য একটু আপনার মনে আশা, তামান্না বা সম্পর্ক কিচ্ছু নাই। মেরা আজিজ, আমি আপনাকে বলবো, এভাবে হলে কিন্তু চলবে না। রসুলকে দেখার জন্য আপনারা আমল করেন, আমল করতেই হবে। আমল, যত আমল আছে সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্ন দেখেছেন, এক লিস্ট সবাই বলবে যে যারা রসুলকে স্বপ্ন দেখেছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই কী আমল করেছেন আজকে রসুলকে স্বপ্ন দেখেছেন, বলে সবাই বলবে রসুলকে স্বপ্ন দেখেছি আমি শুধুমাত্র কেবলমাত্র দুরূদ শরীফ পাঠ করার কারণে। অনেকেই দেখেছেন, অনেকেই দেখেছেন। তাহলে আপনি কেন করবেন না? আপনি কেন দেখবেন না? এই জন্য সময় দুদিন এই ভাইবোন, আমি বিশেষ করে যদি পারেন আজকের আমলটি প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় করবেন। রব্বে কাবার কসম, কৌলুল বদী নামক কিতাবের মধ্যে এসেছে, দুরূদ শরীফটি যদি পাঠ করতে পারেন রসুলকে মৃত্যুবরণ করার আগে দেখবেন দেখবেন দেখবেন। এই জন্য প্রত্যেক দিন রাতে যদি পারেন এই আমলটি করবেন। দেন আপনি যদি প্রত্যেক দিন রাতে না পারেন, বৃহস্পতিবার দিবাগত রাত্রে, বৃহস্পতিবার রাতে আমলটি করবেন। তাহলে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট ইনশাল্লাহ পাবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আমি আপনাদেরকে যেই আমলটির কথা বলবো, যে নিয়মে বলে দেবো, ওই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। তাহলে একটু বেশি তাড়াতাড়ি বেনিফিট ইনশাল্লাহ পাবেন। তো সম্মানিত দিনী ভাই বোন, দেখেন যখন আপনি ঘুমাইতে যাবেন প্রত্যেক দিন রাতে চাইলে আমলটি করতে পারেন, আর যদি চান প্রতি বৃহস্পতিবার আমলটি করবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমলটি করার নিয়ম, যখন আপনি ঘুমাইতে যাবেন উজু করবেন, উত্তম উজু করার পরে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন। এন্ড সলাতুল হাজতের নামাজ পড়েই কিবলামুখী বসা থাকা অবস্থায় আপনি চাইলে 21 বার পাঠ করতে পারেন দুরূদ শরীফ, চাইলে 100 বার পাঠ করতে পারেন, চাইলে 11 বার পাঠ করবেন। 11 বারের নিচে পাঠ করবেন না, উপরে পাঠ করবেন। কেননা সাহাবী একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন যে 11 বার ফেরেশতাগণ 1 2 3 4 5 এভাবে গণনা করতে করতে আপনার হচ্ছে 10 পর্যন্ত গণনা করে 11-র উপর আর যায় না। 11 বার যারা দুরূদ শরীফ পাঠ করবে তাদের নামটা হচ্ছে, যারা বেশি দুরূদ শরীফ পাঠ করেছে তাদের আমলনামার মধ্যে চলে যাবে, তাদের তালিকায় চলে যাবে। এই জন্য 11 বার, কমপক্ষে 11 বার কম পাঠ করবেন না দুরূদ শরীফটি। 2 রাকাত সলাতুল হাজত পড়ার পরে আপনি কিবলামুখী বসা থাকা অবস্থায় কমপক্ষে 11 বার দুরূদ শরীফটি পাঠ করবেন। ইনশাআল্লাহ রসুলকে স্বপ্নের মধ্যে দেখবেন দেখবেন দেখবেন। আর ভাই কত মানুষ 100 বার দেখেছে, 70 বার দেখেছেন, আপনি একবার কেন দেখবেন না? ইনশাআল্লাহ দেখবেন, আমল করেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে 2-1 বার রিপিট করুন দুরূদ শরীফটি। সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে এই দুরূদ শরীফটি পাঠ করবেন 11 বার, 21 বার অথবা 100 বার, যতবার মন চায় পাঠ করবেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদ শরীফটি পাঠ করবেন প্রত্যেক দিন, চাইলে প্রত্যেক দিন আমলটি করবেন। দেন যদি বেশি ব্যস্ত থাকেন প্রত্যেক জুমার রাতে আমলটি করে ঘুমিয়ে যান, আল্লাহর রসুল আপনাকে দেখা দিবেন দিবেন দিবেন। কৌলুল বদী নামক কিতাব এসেছে। এই জন্য যদি রসুলকে দেখতে চান আমি আপনাকে বলবো এই দুরূদ শরীফটি আমি যেভাবে বলে দিয়েছি এইভাবে আমল করেন। ইনশাআল্লাহ রসুলকে মৃত্যুবরণ করার আগে দেখবেন দেখবেন দেখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে দুনিয়াতে থাকা অবস্থায় একবার হলিও নবীজিকে দেখার তৌফিক দান করুক। আমি প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।